আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তুমি এত দূরে চলে যাচ্ছ কেন? সমস্যা নাই, মাইক্রোফোন তো এখানে, তো দূরে গেলেও কোনো প্রবলেম নাই। আজকে আমরা যাচ্ছি পানাম সিটিতে, নারায়ণগঞ্জ। ফার্স্ট টাইম। আমিও ফার্স্ট টাইম, অনেকবার শুনেছি এর আগে সবাই গিয়েছে, বাট যাওয়া হয় নাই। কোথায় যাব? আমরা দাঁড়ায় কথা বলবো। আচ্ছা বলো। আমাদের ক্যামেরাম্যান যে আছে ও ভালো ক্যামেরা ধরতে পারে না, ওকে এগুলো বলে লাভ নাই। যাই হোক, আচ্ছা আমরা ম্যাচিং আজকে যেহেতু শোক দিবস, কালো হচ্ছে শোকের আর কি চিহ্ন। হ্যাঁ, তো এর জন্য হচ্ছে আমরা কালো পরলাম। তো ঠিক আছে, আজকে বাইক নিচ্ছি না, আজকে আমরা স্কুটার নিয়ে যাচ্ছি। আর তাহির বাইকটা হচ্ছে তুমি চালাবা, ও পেছনে বসবে। হ্যাঁ, আমি বাইক নিয়ে আসছি, আর বাট আমি স্কুটার নিয়ে যাব। যেহেতু কালো শাড়ি পরছি আর আমার বাইকটাও কালো, সেজন্য আচ্ছা দেখা যাক, সান শেষ হয়ে যাবে। আরে বাবা, সান শেষ হইতে হইতে আমরা লোকেশনে গিয়ে বাকিটা দেখাবো, কথা হবে। ওকে, টিল দেন, আল্লাহ হাফেজ। তাহি তাড়াতাড়ি করো। এখানে কি টিকিট কাটতে হয় নাকি? হ্যাঁ, টিকিট কাটতে হয়। ফ্রি ঢুকাবে সব জায়গায়, ফ্রি ঢোকার ধান দাপিলটা। আলহামদুলিল্লাহ আমরা চলে এসেছি ঠিকঠাকভাবে, কোনো মানে ঝামেলা ছাড়া, মানে আসতে কোনো প্রবলেম হয়নি। আর একটা ব্যাপার, সেটা হচ্ছে ঢাকা থেকে এটার দূরত্ব হচ্ছে 26 কিলোমিটার, খুবই কম সময় লেগেছে আমাদের, 45 মিনিটের মতো লেগেছে। যাই হোক, আমরা টিকিট কাউন্টারে আসলাম টিকিট কাটার জন্য। এখানে পার পারসন টিকিটের প্রাইস হচ্ছে অনলি 15 টাকা। তো আমরা সবার জন্য টিকিট কালেক্ট করলাম। আমাদের সাথে আরও কিছু ভাই ব্রাদার আছে, আমরা যে লোকেশনে গিয়েছি পানাম সিটি, এখানে স্থানীয় কিছু ভাইয়ারা আসছিল আমাদেরকে ঘুরিয়ে দেখানোর জন্য। তো সবাই মিলে ঢুকতেছি, সাথে একটা আপু ছিল। আর একটা দুঃখের ব্যাপার হলো এটা যে তিলকা হচ্ছে মাইক্রোফোনটা অন করে নাই, যে কারণে এখানে আমি ভয়েস দিয়েছিলাম, মানে কথা বলেছিলাম, তো সেগুলা আমার আবার ডাবল কষ্ট করতে হচ্ছে। আর এখানে হচ্ছে পানাম নগর সম্পর্কে বিস্তারিত লেখা, মানে কিভাবে কি ছিল, পূর্বে নাম কি ছিল, ঢাকা থেকে কত কিলো, ডিটেলস আর কি। যাই হোক, তো আমরা চলে আসলাম। যেটা করি একটা জায়গায় গেলে ফার্স্টেই হচ্ছে ভিডিও করি, বা মূলত একটা জায়গায় গেলে, ঘোরার উদ্দেশ্যে গেলে আমাদের মানে ইন্টেনশন থাকে যে কখন ছবি তুলবো, কখন ভিডিও করব, এই হলো ব্যাপার। তো আমরা ছবি তোলার জন্য আর কি জায়গা সিলেক্ট করে ফেলছি অনেকক্ষণ হাঁটার পরে, যে মানে কনফিউজ ছিলাম যে কোথায় ছবি তুলবো। যাই হোক, এই জায়গাটা মানে খুবই সুন্দর ছিল, তো আমরা পোজ দিচ্ছিলাম। আর এই ভিডিওটা আমার কাছে খুবই সুন্দর লেগেছে, মানে একসাথে দুজনে এন্ট্রি নেওয়া, মানে খুবই ভালো লাগছে। তো যাই হোক, ভেবেছিলাম যে এখানে সুন্দর একটা মিউজিক অ্যাড করবো, বাট যে মিউজিকই দিই ওটাতেই কপিরাইট খাই, যেটা দিই ওইটাই কপিরাইট খাই। আমি ক্লান্ত হয়ে গেছি কপিরাইট ছাড়া হচ্ছে মিউজিক খুঁজতে। যাই হোক, আমি হচ্ছে যে এটা হচ্ছে একটা ব্লপার ভিডিও, যে কভার ভিডিওটা করেছি, ওইটা তো দেখেছেন যে সুন্দর, বাট এর পিছনের কাহিনী তো জানেন না, কত কষ্ট করে ভিডিও মেক করতে হয়। আর একটা ব্যাপার, সেটা হচ্ছে আসার সময়, মানে আমরা যখন বের হয়ে যাচ্ছিলাম তখন দেখলাম যে একটা হিন্দুদের বিয়ে হচ্ছে, তো এখানে এই মানে হচ্ছে খালা অনেক ডান্স করতেছিল, আমার দেখে বেশ ভালোই লাগছে। তো ভাবলাম যে তাহলে আমি একটু ভিডিও করেই নিই। তো এই তো সব মিলিয়ে ভালোই ছিল, অনেক রোদ ছিল, আমরা রোদের ভিতরেই গিয়েছি, কারণ আমরা ভিডিও, আমাদের মাথায় ছিল যে সান থাকতে থাকতে ভিডিওটা মেক করতে হবে, এই হলো ব্যাপার। আমরা হচ্ছে আসছি যে লোকেশনটাতে, বাট আমরা ওইভাবে ঘুরে ওইভাবে কিছু দেখি নাই, কারণ সব বিল্ডিংগুলো সেম, অনেক পুরনো বাড়ি এবং অনেক রিস্ক, কারণ যে কোনো সময় ভেঙে যেতে পারে। আর আমরা হচ্ছে মূলত একটা ডান্স করার জন্য আসছি, ব্ল্যাক শাড়ি পরে দুজনে, ওইটাই উদ্দেশ্য ছিল। আর এখানে অনেক ক্রাউড, আমার কাছে মাইক্রোফোন নাই, যে কারণে হচ্ছে আমার কথাগুলো ক্লিয়ার না হয়তো। তো আমাদের ওইটা ডান, অলমোস্ট 6টার কাছাকাছি, আর 6টার সময় আমাদের বের হইতে হবে, কারণ এখানে লাস্ট টাইম হচ্ছে 6টা, তাই হচ্ছে এখন বের হয়ে যেতে হচ্ছে।
আর এখানে দেখার মতো এই যে বাড়িগুলাই, আর কিছু নেই। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো